দৈনন্দিন কর্মব্যস্ত জীবনের মাঝে বন্ধুরা পুরনো দিনকে একটু নতুন করে দেখা, ছেলেবেলার সেই দিনগুলোকে নতুন করে খুঁজে পাওয়া, সেই ছেলেবেলা যেখানে মানুষ সবচেয়ে আনন্দমুখর জীবন কাটায়। তাই জীবনের সব হিসেব নিকাশকে দূরে রেখে ছুটে গেছিলাম আমার স্বপ্নের উত্তরবঙ্গে, সেই জলঢাকা যেখানে কেটেছিল আমার ছেলেবেলা। ছিল কিছু দুর্দান্ত স্মৃতি আর আবেগঘন মুহূর্ত। ঘুরেছিলাম জলঢাকার পথে পথে। বন্ধুরা, আজ 3 তারিখ 3 নভেম্বর, আরেকটি ফ্রেশ ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এই মুহূর্তে রয়েছি চালসার হোটেল থেকে সকালবেলা বেরোচ্ছি। বেরিয়ে আমার গন্তব্য হলো জলঢাকা। তো জলঢাকা হলো একেবারে পশ্চিমবঙ্গের উত্তর সীমান্তে অবস্থিত একটা ছোট্ট পাহাড়ি জনপদ, হ্যাঁ, যার পাশ দিয়ে বয়ে আসে জলঢাকা নদী। আর ঠিক পাশেই রয়েছে ভুটানের পাহাড়। তো 3টে জায়গা বেসিক্যালি আমি কভার করতে চেষ্টা করব। একটা হলো ঝালং এবং প্যারেন, আর আরেকটা হলো বিন্দু, হ্যাঁ, আর নিচে আরেকটি সুন্দর গ্রাম আছে, পাহাড়ি গ্রাম, যেটাকে বলে রঙ্গ। আমি চেষ্টা করব এই 3টে জায়গা কভার করার। প্রথমে আমাকে যেতে হবে চালসা। তো চালসা গিয়ে সেখান থেকে বাসে উঠতে হবে। বাসে উঠি বা কোনো গাড়ি পাই সেটা দেখতে হবে কীভাবে যাব। তারপর সেখান থেকে আমি যাব জলঢাকা। তো কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, জলঢাকা হলো আমার ছোটোবেলার জায়গা। তো যেখানে আমি অনেক বছর ছোটোবেলায় কাটিয়েছি, স্কুলিং হয়েছে আমার। তো আলাদা একটা নস্টালজিয়া আছে। তো এখন আমি বেরোচ্ছি, সঙ্গে থাকুন বন্ধুরা। এটা হলো চালসা যাওয়ার রাস্তা। দেখুন, গরুমারা ফরেস্টের ঠিক বুক চিরে রাস্তাটা চলে গেছে চালসা টাউনের দিকে। আমি এখন একটা টোটোতে উঠেছি। সেই টোটো করে আমি যাচ্ছি চালসাতে, জলঢাকার বাস ধরবো বলে। বন্ধুরা, আমি এই গাড়িটিতে করে যাব। দেখুন, সামনে লেখা আছে বিন্দু টু শিলিগুড়ি। তো আমার উদ্দেশ্য বিন্দু অবধি যাওয়ার। বিন্দুর আগে অনেকগুলো পাহাড়ি জনপদ পড়বে, যেগুলো আপনাদেরকে দেখাবো আমি। তো এই গাড়িটিতে করে শেয়ারিংয়ে যাব, তাহলে একটু কম টাকায় হবে, সস্তায় হবে। জলঢাকা পর্যন্ত এই গাড়িটির ভাড়া হলো 120 টাকা। একদম বিন্দুতে ছেড়ে দেবে। দেখুন, ওর মাথায় নানা রকম জিনিসপত্র তুলছে লোকে আস্তে আস্তে। তো বিন্দুর নিচে রয়েছে প্যারেন, তার নিচে রয়েছে লোয়ার প্যারেন, তারপর তার নিচে রয়েছে ফেজ 6 এবং তার নিচে রয়েছে ঝালং। আর একদম সাইডের দিকে রয়েছে জাফরামারির ঠিক ভেতরের দিকে, গায়ের দিকে আর কি, মানে এই অঞ্চলটার পশ্চিম দিকে, সেই জায়গাটির নাম হলো রঙ্গ। রঙ্গ অবধি যেতে পারবো কি না এখনও ডাউট লাগছে। গাড়িটা কীভাবে পাবো বুঝতে পারছি না। তো যাই হোক, এই জায়গাগুলো আমি পুরো কভার করে দেখাবো আপনাদের, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এটাই হলো চালসার মোড়। এই মোড় থেকে দেখুন 3টে রাস্তা 3 দিকে চলে গেছে। তো বিভিন্ন দিকের বাস এবং গাড়ি আপনারা এখান থেকে পাবেন। যেমন আমি জলঢাকা যাচ্ছি এখন, এছাড়াও জলপাইগুড়ির দিকে যাওয়ার, কুচবিহারের দিকে যাওয়ার এবং আলিপুরদুয়ারের দিকে যাওয়ার গাড়ি পাবেন। কালকে আমি গেছিলাম জলদাপাড়ার কাছে মাদারিঘাটে। তো সেদিকে যাওয়ার বাসও এখান থেকে পাওয়া যায়, মাদারিঘাট। তবে বাসগুলোতে ভিড় থাকে বলে আমি উঠিনি, একটু আরামে যেতে চেয়েছি। তো এই জায়গাটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। এখানে ট্রেনের স্টেশনও আছে চালসাতে, যেখান থেকে অনেকগুলো এক্সপ্রেস ট্রেনও পাস করে। গাড়ি ছেড়ে দিলে বন্ধুরা, চালসা থেকে আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি। গাড়িতে অনেকেই রয়েছে, শেয়ার কার, এটা একটা শেয়ার গাড়ি, বিন্দু অবধি যাবে। চালসারে অদূরে একটি পেট্রোল পাম্পে গাড়িটি এখন তেল নিচ্ছে বন্ধুরা।
আমি যাত্রাবাড়ি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। একটু আগে পড়লো খুনিয়া মোড়, আপনারা দেখলেন ওপরে বোর্ড লেখা আছে। তো এইটা হলো চাপড়ামারি এরিয়া, দুদিকে রয়েছে চাপড়ামারি ফরেস্ট। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এখানে হাতি বা বাইসনের দেখা মিলতে পারে। জায়গাটির নাম হলো নকশাল, বিন্দুর থেকে আরও কয়েক কিলোমিটার এই দিকে আরও। তো দেখুন এই জায়গাটির মধ্যে ছোট্ট লোকালিটি আছে, এখানে একটা গাড়ি স্টপেজও আছে, ছোট ছোট গ্রাম পড়ছে। এটা হলো নকশাল পুল, নিচে বয়ে চলেছে জলঢাকা নদী। দেখুন জলঢাকা নদী নিচে বয়ে চলেছে। সমতল ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমাদের গাড়িটি অল্টিটিউড নিচ্ছে। এখন প্রায় সমুদ্র তল থেকে 1100 ফিট মতো উচ্চতায় রয়েছে। জলঢাকার হাইট হলো প্রায় 2800 থেকে 2900 ফিট। এখন আমরা চলে এসেছি একেবারে ভারত আর ভুটান সীমান্তের কাছাকাছি। ওই দিকের ওই পাহাড়গুলো ভুটানের পাহাড়, ডান দিকে দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এটা হলো হিমালয়ের পাদদেশের গ্রাম ঝালং। এই ঝালংয়ে আমি ছোটোবেলায় খুব অল্প কদিনের জন্য একটা স্কুলে পড়েছিলাম। তো তারপরে আমরা চলে যাই প্যারেনে। সেই প্যারেনটা আপনাদেরকে আমি দেখাবো, আরও উপরে উঠতে হবে। তো এটা হলো পাহাড়ের পাদদেশের ঝালং গ্রাম। বন্ধুরা এই জায়গাটির নাম হলো রাতে পানি। এখানে হোমস্টে আছে আর বেশ কিছু দোকান আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, জনবসতি আছে। এখানে এক আনা বাংলা বলে একটা ইন্ডিয়ান মানে বেঙ্গলি রেস্টুরেন্টও আছে। রাস্তার পথে বাঁদিকে পড়বে আমাদের হিমালয়ের পাহাড়, ডান দিকে পড়বে কন্টিনিউয়াস ভুটানের পাহাড়। এই জায়গাটার মানে ল্যান্ডস্কেপটাই এরকম। কি সুন্দর দেখুন ঝর্ণাটা নেমে আসছে, এবং গাড়ি করে যেতে যেতে এরকম অজস্র ঝর্ণা চোখে পড়ে এখানে। দেখুন এটা হলো জলঢাকা হাইডেল প্রজেক্ট। এখানে নদীর জলকে ইউজ করে বিদ্যুৎ তৈরি করা হয়। আর দেখুন জলঢাকা নদীর রূপটা, এটা জলঢাকা নদীর মোহময় রূপ। কি সুন্দর! এই দেখুন এদিকে ভুটানের পাহাড়, ভুটানের পাহাড় থেকে বেরিয়ে ভুটানের পাহাড়ের গা দিয়ে জলঢাকা নদীটি বয়ে চলেছে সমতলের দিকে। বন্ধুরা এটা হলো নিউ প্যারেন এরিয়া। এই সেই জায়গা যেখানে আমরা দীর্ঘ বছর কাটিয়েছি ছোটবেলায়। অনেকটা পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে জায়গাটা। প্রচুর হোমস্টে হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, তখন এত কিছু ছিল না। বন্ধুরা পৌঁছে গেছি প্যারেনে। এটা হলো বেথেল ইংলিশ স্কুল। দেখুন এই স্কুলে আমি পড়াশোনা করেছি ছোটোবেলায়। তো সেটা আপনাদেরকে দেখাতে পেরে আমি মানে অভিভূত যে এইরকম ভাবে আমি এত কুইক বেথেল ইংলিশ স্কুলের ঠিক সামনে চলে আসতে পারবো, প্রায় 700 কিলোমিটার দূর কলকাতা থেকে। অসাধারণ অনুভূতি হচ্ছে। ছোটোবেলায় স্কুলে আমি পড়াশোনা করেছি। এখানে আমি আসছি একটু পরে এই জায়গাটাতে। এখন আমি বিন্দুর দিকে যাচ্ছি, বিন্দু থেকে আবার নেমে আসবো প্যারেনে। তখন আরও ভালো করে দেখাবো প্যারেন এরিয়াটাকে। তো বন্ধুরা এই হলো 2900 ফিট উচ্চতায় একেবারে
ভুটানের পাহাড়ের ঠিক গায়ে লাগোয়া এই বিন্দু গ্রাম। দেখুন এখানে পাশে রয়েছে ভুটানের পাহাড়, আর এটা হলো ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এটা হলো বিন্দু গ্রাম। এই রাস্তাটা দিয়ে আমাকে ক্রমশ আরও এগিয়ে যেতে হবে বিন্দু ব্যারেজের দিকে। এইখান থেকে বাস ছাড়ে। দেখুন এখানে একটা NBSTD নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটা বাস আসছে, তো এটা শিলিগুড়ি যাবে। এই বাসগুলোতেই করেই এখানে লোক যাতায়াত করেন আর কি, এসি বাস। এটা তো চালসা মালবাজার হয়ে যাবে। তো আমি ক্রমশ নিচের দিকে যাই, ব্যারেজের দিকে। আমি একটা ছোট্ট পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে এখন ব্যারেজের দিকে যাচ্ছি বিন্দু থেকে। দেখুন কি সুন্দর পাহাড়ি গ্রামটা। বিন্দুর এই বাজারটিতে রকমারি সব জিনিস বিক্রি হচ্ছে। বসে খাবার মজাটাই আলাদা, কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে বন্ধুরা, ওই ক্যামেরাটাকে ধরা নিয়ে। এটা একটা চ্যালেঞ্জ তৈরি হয়। তার কারণ হলো কোন হাতে খাবো কোন হাতে ধরবো, কনফিউজড হয়ে যাই। কারণ এখানে তো সেই অর্থে বিশাল ইনফ্রাস্ট্রাকচার নেই সামনে যে বসে রেখে খেতে পারবো। যাই হোক, একটা দারুণ অনুভূতি আছে, একটা অন্যরকম অনুভূতি আছে জলঢাকা নদীর সামনে বসে এইভাবে সামনে ভুটানের পাহাড় দেখতে দেখতে, পানিকে বিন্দুর বেড়া দেখতে দেখতে খাচ্ছি। তো কি খাচ্ছি একবার দেখিয়ে নিই। এই হলো আমার খাবার দুপুরের, খুব সিম্পল খাবার। এই ভাত, ডাল আর আলু ভাজা আমি এনেছিলাম সকালে, খুব কুইক বানিয়ে দিয়েছে কারণ অনেক সকালে বেরিয়েছি আজকে, সেই জন্য এই খাবার এখন খাচ্ছি। খিদেও পেয়েছিল, এখন বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। খেয়ে দিয়ে আমি কি করব, আমি কয়েকটা এখানে কয়েকটা যে স্পট থেকে ছবি নিয়ে আমি প্যারেনের দিকে চলে যাবো আস্তে আস্তে। তো জলঢাকা মানেই হলো একটা দুর্দান্ত স্মৃতির জায়গা বন্ধুরা। আজ থেকে প্রায় 40 বছরের ওপর আগেকার কথা। তো 1982-83 সেই সময় আমি তখন খুবই ছোট। তো জলঢাকায় আমার বাবা চাকরি সূত্রে এসেছিলেন, তো সেই জন্য আমরা এখানে অনেকগুলো বছর, আমার ছোটোবেলার অনেকগুলো বছর কাটিয়েছি। তো আমার স্কুল শিক্ষা সব কিছু হাতে খড়ি এই জলঢাকাতেই। আর সেই জন্যই আর কি অনেক বছর পরে এখানে এসে খুব ভালো লাগছে। তবে আজকে এসে একটা চ্যালেঞ্জ ফেস করছি, সেটা হলো যে এখানে গাড়ির একটু প্রবলেম আছে। কারণ এদের আজকে ভাইদুজ আছে, নেপালিদের, স্থানীয় নেপালি লোকেদের। তো সেই ভাইদুজ টিকার জন্য ওরা আজকে ছুটি নিয়ে নেয়, গাড়ি চালাতে চায় না। তো সেটাই আর কি চেষ্টা করছি যদি কোনো গাড়ি পাওয়া যায়, ফেরার গাড়িটা। তো ইন বিটুইন আমি জলঢাকার বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিশেষত বিন্দুটা। আমি চেষ্টা করছি প্যারেনের দিকে যাওয়ার। প্যারেন হলো এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পাহাড়ি রাস্তা, তো সেইটা অতিক্রম করে আমাকে যেতে হবে। তো সঙ্গে থাকবেন সবাই। তো আশা করি আপনাকে আনন্দ দিতে পারলাম। এইটা ছিল আমাদের জলঢাকার পাড়াটা। দেখুন এই পাড়াটাই থাকতাম আমরা এক সময়। এটা হলো প্যারেন, ছবির মতো সুন্দর প্যারেন। এখানে ডান দিকে ছিল এই ব্যারাকটা, ছোটোবেলা সেই স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। আরেকটা এগোচ্ছি, আমাদের কোয়ার্টারের দিকে যাচ্ছি। ছিল আমাদের কোয়ার্টার, 40 বছর আগে এখানে থাকতাম। দেখুন আজকে এই অবস্থা কোয়ার্টারটার। পাশে ছিল ভুট্টার ক্ষেত, এদিকে আরেকটা কোয়ার্টার ছিল মেস টাইপের। এখানে আমরা ফলের বাগান টাগান করতাম, ফুলের বাগান করতাম, সবজির বাগান করতাম, সবজির চাষও করেছি, আলুর চাষ।
এখানে আমাদের এক প্রতিবেশী কোয়ার্টার ছিল, এক কাকুর কোয়ার্টার। এখানে ওনাদের বাগান ছিল, এখনও ভালোই, বাগানগুলো ভালোই রয়েছে, কোয়ার্টারগুলো একটু পুরনো হয়ে গেছে এই আর কি, অনেক বছরের পুরনো। তো আজকে ওনাদের ফেস্টিভ্যাল ভাইদুজ, তো সেই উপলক্ষে আজকে রাস্তাঘাটে লোক সংখ্যা অনেক কম জলঢাকাতে, সবাই প্রোগ্রামে ব্যস্ত। দেখুন বন্ধুরা, এইটা ছিল আরেকটা পাড়া, ওর ঠিক পাশেই আমাদের যে কোয়ার্টারটা দেখালাম তার থেকে একটু নিচের দিকে নামলে এই জায়গাটা আসবে। তো সামনে যাচ্ছি, দেখুন এখানে আমরা খেলতে আসতাম বিকেলবেলা। এখানে ডান দিকে একটা মাঠ ছিল, এই হলো সেই মাঠটা, এই হলো সেই মাঠটা। তো এখানে অনেক কোয়ার্টার রয়েছে, এগুলো সব একসময় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বা WBSEBির কোয়ার্টার ছিল, এখন WBSEDCL হয়ে গেছে। এটা ছিল জলঢাকার মেন রাস্তাটা বন্ধুরা, এখান থেকে বাসগুলো যেত শিলিগুড়ি যাওয়ার, মালবাজার যাওয়ার বাসগুলো। এখানে একটা দোকান ছিল, দোকানটা এখন বন্ধ আছে। এই দিকটা ছিল আমার স্কুলটা, বেথালিঙ্গি স্কুল, আর ওপর দিয়ে ওইদিকে ছিল বিন্দু, ওই দিক থেকেই আমি নামলাম। তো আজকে ভাইদুজের প্রোগ্রাম উপলক্ষে এখানে এসেছি, দেখুন সবাই। তো ওনারা কি সুন্দর আমাকে আতিথেয়তা করছেন, আমাকে খেতেও দিয়েছে নানা রকম। এই যে, তো এটা হলো আমাদের কোয়ার্টারটা, ঠিক পাশের কোয়ার্টারটা। মানে আমাকে আমার বাবাকে চেনেন আর কি। আপনার নাম কি? ও আচ্ছা, কুমার লামা। আচ্ছা, কুমার লামা। তুমি আমার বাবাকে চেনেন আর কি, সেই সময় একসাথে চাকরিও করেছেন। তো এই হলো স্মৃতি বিজড়িত জলঢাকা, ছোটোবেলার স্মৃতি নিয়ে আমাকে দারুণ দারুণ মুহূর্ত উপহার দিল যখন এলাম আর কি জলঢাকায়। অনেক নস্টালজিক মুহূর্ত, অনেক সুন্দর সুন্দর স্মৃতি বিজড়িত মুহূর্ত আমি পেলাম আজকে এখানে এসে, আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। তো বন্ধুরা, জলঢাকার ট্রিপ শেষ হয়ে গেল। তো আমি দেখালাম আপনাদেরকে বিন্দুর পাশের যে ব্যারেজটা আছে, জলঢাকা নদী, আমার ছোটোবেলার স্মৃতি বিজড়িত পাড়াটা, প্যারেন এবং তার আশপাশের অঞ্চলগুলো, বেথালিঙ্গি স্কুল আমি যেখানে পড়াশোনা করেছি ছোটোবেলায়, এইসব অঞ্চলগুলো দেখিয়ে এবার আমি ফিরে যাব চালসাতে। আরও কিছু প্ল্যান আছে, তো সঙ্গে থাকুন বন্ধুরা। আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। চালসা ফিরে যাওয়ার পথে আবার ওই চাপড়ামারি ফরেস্টটা পড়বে, সেটাকে আমি আরও কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব চাপড়ামারির। গাড়িতে একটু গাড়ি পেতে দেরি হবে হয়তো, কারণ আজকে ভাইদুজ প্রোগ্রামটার জন্য একটু গাড়ি স্কারসিটি আছে, তবুও ওয়েট করতে হবে একটু আমাকে এখানে। বাস আসলে বাসে, বা গাড়ি আসলে গাড়িতে উঠে যাব। তো অবশেষে গাড়ি পেয়ে গেলাম বন্ধুরা, 700 টাকা দিয়ে শেয়ারিংয়ে আমি এখন চালসা ব্যাক করে যাচ্ছি জলঢাকা থেকে। এখন গাড়ি সত্যি খুব সমস্যা, সেজন্য আর বেশি ওয়েট করলাম না, নাহলে অনেকক্ষণ থাকতাম। সেরকম প্ল্যান করেই এসেছিলাম, কিন্তু সেটা হলো না। যাকে আবার আসা হবে, পরে আবার দেখাবো। তো বন্ধুরা, শেষ হয়ে গেল আজকের এই জলঢাকা ট্যুর। দেখে নিলাম আমার ছোটোবেলার জায়গাকে আবার নতুন করে অনেকগুলো বছর পরে। তো কেমন লাগলো একবার জানাবেন কমেন্ট করে সবাই, আর ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অজস্র ধন্যবাদ।